নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। নভেম্বরের শেষ, বাতাসে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। আর এই সময় চুটুর-পুটুর খেতে সবচেয়ে ভালো লাগে। তাহলে চলুন আজকে দেখাই চিকেন চিজ মোমো উইথ রেড চাটনি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। মোমোর শেলটা বানাবার জন্য আমি এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এর বদলে 1 কাপ আটা 1 কাপ ময়দাও ব্যবহার করা যেতে পারে। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর নর্মাল টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে। মোমো ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। 5 থেকে 7 মিনিট ধরে মোমোর ডোটাকে ঠেসে ঠেসে এইভাবে মাখতে হবে। মোমোর ডোটার গায়ে সামান্য একটু তেল লাগিয়ে দেব। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মোমো স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। আমি এখানে নর্মাল বোনলেস চিকেন মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দেবো মিহি করে কুচনো রসুন কুচি আর আদা কুচি। আর লাগবে বাঁধাকপির ভেতরে সাদা কচি অংশটুকু কুচনো হাফ কাপ। এছাড়া লাগবে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজের অংশটুকু থাকে সেই পেঁয়াজগুলো কুচনো। আর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ভিনিগার। ভালো করে মিশ্রণটাকে একবার মিশিয়ে নেব। এতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো নুন দিইনি। দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব। নুন দিলে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, তাই যখন বানাবো তখন নুন দেবো। সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। সাদা তেল দিলে চিকেনটা বেশ জুসি থাকবে, নাহলে খুব ড্রাই হয়ে যাবে। স্টাফিংটা খানিকক্ষণ ম্যারিনেট হোক, ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোর বুকটা এইভাবে করে একটু চিড়ে দিচ্ছি। আর লাগবে 6 থেকে 7টা বড় কোয়া রসুন। যদি রসুনের কোয়াগুলো ছোট হয় তাহলে আরও কয়েকটা লাগবে। 4 থেকে 5টা লঙ্কা এরকম বীজটা বার করে নিয়েছি। তাহলে চাটনিটা খুব বেশি ঝাল হয়ে যাবে। তবে যদি ঝাল ঝাল চাটনি খেতে পছন্দ করেন তাহলে বীজগুলো আর বাদ দেবেন না। সব উপকরণগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। যখন টমেটোগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসবে তখন খোসাটা বাদ দিয়ে দেব। যেটুকু জল টমেটোর মধ্যে দেখতে পাচ্ছেন এইটুকু জল কিন্তু টমেটোর চাটনিতে লাগবে। এবার আবারও একটা মিক্সিতে নিয়ে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই টমেটোর চাটনিটা কিন্তু প্রিজার্ভ করে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাস। যদি এটা প্রিজার্ভ করে রেখে দেন তাহলে যে পরিমাণ ভিনিগার দেখানো আছে তার থেকে 1 থেকে 2 চামচ বেশি ভিনিগার দিলেই চলবে। দেখুন আমি জলটাও ব্যবহার করে নিচ্ছি চাটনিটা বানানোর জন্য। খুব মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচনো। রসুনটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। তারপরে টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ ডার্ক সোয়া সস। কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার। আর দিয়ে দেবো নুন। টমেটো ভিনিগারের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য আজিনামোটো আর 1 চা চামচ ভিনিগার। আজিনামোটোটা একদমই অপশনাল, যদি না দিতে চান না দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মিশ্রণটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা বেশ ঘন হয়ে আসে। মিশ্রণটা এখন দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার সব শেষে ওর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিয়ে আরও একটু ঘন করে নিয়ে চাটনিটাকে নামিয়ে নেব। এই চাটনিটা যারা খুব বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা কাশ্মীরি রেড চিলি পাউডারের সাথে 1 চা চামচ এমনি রেড চিলি পাউডারও দিতে পারেন। মোমোর সঙ্গে খাবার জন্যে গরমা গরম রেড চাটনি কিন্তু একদম রেডি। এবার একটা অন্য বোলে ঢেলে এটাকে রেখে দেব। এবার মোমোগুলোকে বানাবো। তার জন্য চিকেনে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর এর মধ্যে চিজ যাবে, তাই নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন। এখানে 300 গ্রাম চিকেন আছে, তাই জন্য আমি 2টো চিজ কিউব ব্যবহার করছি। প্রয়োজনে এর থেকে বেশি কিংবা এর থেকে কম চিজ কিউব ব্যবহার করা যেতে পারে। চিজগুলোকে ভালো করে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। এবার আরও একবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। ময়দাটা এখন প্রায় 20 মিনিট মতো রেস্ট হয়ে গেছে। ভালো করে 2 মিনিটের জন্য এটাকে আরও একবার ঠেসে নেব। ময়দাটাকে যখন আমি রেস্টে রেখেছিলাম তখন ওর গায়ে সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম। ময়দাটা এবার যখন বেলবো লেচি কেটে
তখন কিন্তু গুঁড়ো ময়দা কিংবা তেল কিছু দিয়েই বেলবো না, শুধুই বেলতে হবে। লুচির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই এগুলোকেও বেলে ফেলতে হবে, তবে কোনো ময়দার গুঁড়ো কিংবা তেল ব্যবহার করছি না। লেচিগুলোকে বেলতে বেলতে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। এরপর এর মধ্যে ভরে দেব 1 থেকে 1.5 চামচ করে চিকেনের স্টাফিং। এবার মোমোটাকে ফোল্ড করব। মোমোটার একটা দিক ধরে ঠিক যেভাবে আমরা শাড়িতে প্লিট করি ঠিক সেইভাবে সাবধানে ছোট ছোট প্লিট করতে থাকতে হবে। এইভাবে প্লিট করতে করতে যখন একটা দিক বেশ ছোট হয়ে আসবে তখন এটার বুকটাকে ভালো করে সিল করে দিতে হবে। সিল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মুখটা খুব ভালোভাবে সিল হয়, একদমই যেন কোনো ফাঁক না থাকে। এই একই পদ্ধতিতে সব মোমোগুলোকে বানিয়ে ফেলব। আরও একটা মোমো বানিয়ে দেখাচ্ছি ঠিক কীভাবে এই মোমোটাকে বানিয়ে ফেলতে হবে। মোমো অনেকভাবেই ভাঁজ করা যায়, আপনার যদি অন্য কোনো পদ্ধতিতে ভালো লাগে তাহলে সেটাও ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে প্লিট করে করে ডিমসাম আকারের মোমো বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে এবং দেখতে দুটোই একই রকমভাবে ভালো লাগবে। এই মোমোগুলোকে স্টিম করে নিয়ে জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ 15 থেকে 20 দিন মতো ভালোই থাকবে। তাহলে যখনই গরম গরম মোমো খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বার করে আরও একবার স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মোমো। এখন আমার বেশ কতগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এবার এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি, সেটাকে ভালো করে তেল দিয়ে গ্রিজ করে নিয়েছি। এর মধ্যে মোমোগুলো সাজাবো, তবে খেয়াল রাখবেন যেন একটু গ্যাপ থাকে। মোমোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেশ ফুলে উঠবে, তাই মোমোগুলো খুব গায়ে গায়ে না দিয়ে একটু গ্যাপে গ্যাপে দিলে ভালো হয়। এখানে আমি রাইস কুকারে জল গরম করতে দিয়েছি। যদি রাইস কুকার না থাকে সেক্ষেত্রে ডেকচিতে জল গরম করে এরকম ছিদ্রযুক্ত পাত্রটা তার উপর বসিয়ে ওপরে একটা ঢাকা দিয়ে দেবেন। ওপরে যে লিডটা দেবেন খেয়াল রাখবেন তাতে যেন একটা ছিদ্র থাকে, তাহলে স্টিমটা ভালো করে বেরিয়ে যাবে। 10 থেকে 15 মিনিট মতো স্টিম দিয়ে নিয়েছি। এখন আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম মোমো তুলে সার্ভ করে দেব। একটা মোমো ভেঙে দেখাই মোমোটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন মোমোটা যথেষ্ট সফট আর জুসি হয়েছে। এই চিজ চিকেন মোমোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই।